রাজকুমার ছবির সাথে সে দেখছে যে সে টিকতে পারবে না। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকের ভিডিও একটা নিয়ে আসার উদ্দেশ্য মানে শাকিব খানের দরদ দরদ যে বলিউডে রিলিজ হবে, তো দরদ প্যান ইন্ডিয়ান মুভি হবে। তো দরদ নিয়ে মানে কিছু আলোচনা করার জন্য আসলাম তো আজকের ভিডিওটা নিয়ে। তো শাকিব খান বলিউডে টিকতে পারবে কি টিকতে পারবে না এটা নিয়ে সমালোচনা চলবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা টানাটানি করবে না। তো শাকিব খান বলিউডে টিকতে পারবে কি টিকতে পারবে না, তো এই বিষয় নিয়ে কিছু আলোচনা হবে। তো সরাসরি তোমরা ফুল ভিডিওটা দেখো, তো তোমরা বুঝতে পারবে। তো সরাসরি চলো আমরা বিস্তারিত জানতে যাই। তো বিস্তারিত জানাচ্ছেন আমার শিবলি আহমেদ ভাই। তো চলুন আর দেরি না করে সরাসরি আমরা বিস্তারিত জেনে আসি। রাজকুমার ছবির সাথে সে দেখছে যে সে টিকতে পারবে না, সে হয়তোবা ভয় পাইছে। বাংলা ছায়াছবি যতগুলো ব্যবসা সফল ছিল, আমার মনে হয় প্রথম 10টার মধ্যে চলে আসবে। এখন যে ছবিগুলি মুক্তি পাচ্ছে এর মধ্যে ইংলিশ ছবিগুলি আমার মনে হয় ভালো মোটামুটি। তো তারপরেও যেহেতু পরিবার নিয়ে দেখা ডেড বডি, বাংলা সিনেমা ডেড বডি দেখার জন্য আসলাম। যে এই ছবিটা মোটামুটিভাবে এর পরিচালক জেনে সে ঈদেই মুক্তি দিতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে সে পিস্টান দিয়েছে যে সে হয়তোবা ভয় পাইছে। রাজকুমার ছবির সাথে সে দেখছে যে সে টিকতে পারবে না। তো চিন্তা করলাম যে ঠিক আছে, যে ছবি ঈদে মুক্তি মানে দিতে চেয়েছিল সে, হ্যাঁ, আসলে মানে নামেই বোঝা যায় যে হয়তোবা মৃতদেহ নিয়ে কিছু দেখি কি করা যায়। হয়তোবা শুধু বিনোদনই হবে, আমি যতটুকু মনে করি। অনেকটা কথাই আমার মনে হচ্ছে। না, সিনেমা তো ছাড়বেন না, এটা আসলে দর্শকদের মধ্যে একটা উনি ফোকাস করতে চেয়েছেন ছবিটা। কিন্তু ছবি যদি সত্যিকার অর্থে ভালো হয়, দর্শকরা পজিটিভ ফিডব্যাক দিবে। ছবি না দেখে তো কিছু মন্তব্য করা ঠিক না। আমি ক্রু দেখেছি না, আমার সময়তে যে সময়তে আমি ফ্রি হলাম এই সময়তে ডেট বেড তা না, শ্যামা কাব্যই আমার প্রথম পছন্দ ছিল। কারো তাড়নায় ঠিক না, মানে আসলে মানে সময়ের এইতে আমি দেখলাম। আর তাছাড়া ওই পরিচালকের কিছু মন্তব্য, তো চিন্তা করলাম যে আসলে কতটুকু সত্য, আমরা অনেস্ট কতটুকু। রাজকুমার ছবি বিনোদনধর্মী ছবি হিসাবে শুধুমাত্র বিনোদনের জন্য যদি বলেন তাহলে 100তে 100। আর যদি বলেন যে ছবির কিছু অংশ ছবিতে বিদেশি নায়িকা নিয়ে আসা হয়েছে, তারপর ছবির ফিনিশিংয়ে অনেক দর্শক একমত হতে পারেনি, আর কিছু ধর্মীয় গোড়ামির ব্যাপার ছিল, যে অভিশাপের ব্যাপার, তো এগুলিতে কিছু ক্ষেত্রে ফিনিশিংটা আসলে আমার মতো ঠিক হয়নি। ফিনিশিং টানা ঠিক হয়নি, হঠাৎ করে মানে ফিনিশিংটা হয়ে গেছে। তবে রাজকুমার ছবির মাধ্যমে বিদেশে যাওয়ার যে কাহিনী, হ্যাঁ, এগুলো আসলে অনেককে অনেক কিছু শিক্ষা দিবে। তাছাড়া আসলে বিদেশ যে কীভাবে মানুষ কীভাবে টাকা পয়সা ইনকাম করে, কিভাবে চলে, তারপরে সে কিভাবে দেশে এসে তারা কি করে, এ বিষয়ে একটা ধারণা অবশ্যই সাধারণ মানুষ পেয়ে যাবে। আর বিনোদন হিসাবে, ছবি হিসাবে যদি বলেন যে দর্শক এটা কি মানুষের জন্য, হ্যাঁ, বিনোদন হিসাবে বিনোদন পাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি বলেন অন্যান্য দিক ত্রুটি বিচ্যুতি তো থাকবেই। কিন্তু বিনোদনধর্মী ছবি হিসাবে রাজকুমার আসলে বাংলা ছায়াছবি যতগুলো ব্যবসা সফল ছিল, আমার মনে হয় প্রথম 10টার মধ্যে চলে আসবে। আগের থেকে শুরু করে এ পর্যন্ত প্রথম 10-এর মধ্যে আসবেই। তো গাইজ, বিস্তারিত কেমন জানলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ নতুন নতুন শাকিব খান মুভি রিভিউ, শাকিব খান মুভি নিউজ, শাকিব খান নিউজ, তো সব ভিডিও তোমরা সব চ্যানেলের আগত মোট চ্যানেলত পেয়ে যাবেন। তো আশা করছি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের ভিডিও এখান থেকে শেষ। দেখা হবে লিখছে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন সবাই। থ্যাংক ইউ।